করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বাগদা রানাঘাট দক্ষিণে তৃণমূলকে জেতাতে নবান্ন থেকে পুলিশকে নির্দেশ। এমনই দাবি করছেন শুভেন্দু অধিকারী। পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসপিকে ফোনে বলেছেন এই সিট চাই, লুট করে জিতিয়ে দিতে হবে। রানাঘাট দক্ষিণ বাগদা জেতাতে নবান্ন থেকে ফোন করে কথা বলেছেন বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। ভোট লুট করে বাগদা উপনির্বাচনে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। এসব যত করবে তত ধ্বংসের পথে যাবে, গণপ্রতিরোধ হবে, হুঙ্কার শুভেন্দু। মমতা কালকে পার্থ ভৌমিক, রাজীব ব্যানার্জিদের নিয়ে মিটিং করেছে এবং ওদের সামনে থেকে এসপিকে ফোন করে বলেছে আমার এ সিট চাই, লুট করে জিতিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থ ভৌমিক, রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে। উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন, আমার কাছে সমস্ত তথ্য আছে। এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে। না না, বাগদা ওরা জিতবে না। ওই জন্য এখানে পুলিশকে বলা হয়েছে ৯-৬ করে জিততে হবে, রক্তাক্ত নির্বাচন করতে হবে। আমাদের লোকরা মানে বাগদার জনগণও প্রস্তুত, গণপ্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। এবং মমতা ব্যানার্জি নিজে এগুলো করছে, মনিটরিং। দুটি সিট জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুভেন্দু অধিকারী যখন এই দাবি করছেন তখন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হারবেন জেনেই আগে থেকে অজুহাত খাড়া করছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। বিরোধী দলনেতার এই সমস্ত ভিত্তিহীন মন গড়া কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে প্রথমে আমি মনে করি না। এর আগেও তিনি এই ধরনের ভিত্তিহীন মন গড়া অনেক কথা বাজারে বলেছিলেন এবং উনি যে ধরনের কথা এর আগেও বলেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি নাম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, অর্থাৎ এই নামগুলো নিয়ে তিনি নিজেও চর্চায় থাকতে চান। কারণ জেনে রেখে দিন, এমনি তাদের পরাজয়ের আতঙ্কে তারা ভুগছে, তাদের হারাতঙ্ক রোগ হয়েছে। এই উপনির্বাচনগুলোতেও প্রত্যেক কটা জায়গায় ভারতীয় জনতা পার্টি হারবে, তারা বুঝতে পেরে গেছেন এবং হারবেন বলে আগে থেকে একটা যুক্তি খাড়া করে রাখছেন, যাতে পরাজয় হলে তখন বলা যায় যে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা হেরেছি। এদিকে বাগদা উপনির্বাচনের আগে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী মন্তব্য করলেন, তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার, কোথাও ভুল থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো অন্যায় করেননি, ভুল থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি, মন্তব্য নারায়ণ গোস্বামীর। তৃণমূলের কোন নেতা, কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি আপনার কোনো রাগ ও অভিমান থাকে, আমি হাত জোর করে আপনাদের কাছে বলছি, মমতা ব্যানার্জি কিন্তু কোনো অন্যায় করেনি, তৃণমূল কংগ্রেস অন্যায় করেনি। ব্যক্তি রাম বা ব্যক্তি রহিম হয়তো খারাপ, তার জন্য গোটা তৃণমূল খারাপ হতে পারে। আপনার কোন নেতা, নির্বাচিত প্রতিনিধি হোক, তৃণমূলের কোন নেতা হোক, তার ব্যবহারে যদি আপনি অখুশি হন, আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনি মমতা ব্যানার্জিকে এই নাম্বারেও জানাতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলি, উনি কারোর নাম ঠিকানা কাউকে জানান না, পুরো ব্যাপারটা ওনার কাছে গোপন থাকে, পুরো সাবজেক্ট গোপন থাকে। বিষয়টা নিয়ে হয়তো ডিএম এর কাছে আসে যে এর ভাতা পায়নি, ওর এই করছে, ও এই জায়গা দখল করেছে, ওইটা এমন করেছে, কি হচ্ছে না হচ্ছে দেখো। তো আপনারা এখানে তৃণমূলের কোন নেতা, কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি আপনার কোনো রাগ ও অভিমান থাকে, আমি হাত জোর করে আপনাদের কাছে বলছি।